315 নম্বর গেট দিয়ে বের হইলে আমরা হযরত আলী ইবনে আবু তালেব ওনার মস্ক পাবো। 315 ঠিক বরাবরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। দেন স্ট্রেট হিয়ার, এটা ওনার ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাসা ছিল। উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের পিতা। এটাই আমাদের বাসা ছিল সে সময়। দেন এটাকে মস্ক বানানো হয়েছে। এটা মসজিদ মানে যেটা স্থায়ী স্মরণীয় ওয়াকফ করে দেওয়া মসজিদ, যেটাকে আর কেউ বিলীন করে দিবে না কিয়ামত না হওয়া পর্যন্ত। মহান ব্যক্তিদেরকে মনে রাখার জন্য ওনাদের স্থানগুলোকে এইভাবেই বিভিন্ন ওয়াকফ এস্টেট করে মস্ক বানিয়ে দেওয়া হয়। সো এটা হচ্ছে হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। ওনার পিছনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, তার একটু পিছনে এবং হালকা বাম দিকে মানে পূর্ব দিকে আর কি বলবো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্ক। আমার তিনজনই বেশ কাছাকাছি প্রতিবেশী ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ওনার মেয়েকে দেখতে আসতেন, এই বাসায় আসতেন। ইভেন অনেক সময় রাতে ঘুমানোর আগে উনি ওনার মেয়ের সাথে দেখা করে যেতেন। মাঝে মাঝে ওনার মেয়েকে বিভিন্ন আমলের কথা উনি শিখাইতেন। যেমন আমরা ফাতেমা তসবিহ পড়ি একটা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে এই আমলটা দিয়েছিলেন। খুবই ইফেক্টিভ আমল, খুব ফাজাইলে ভরপুর আমল আর কি। আলহামদুলিল্লাহ আমরাও সেই থেকে আমরা চেষ্টা করি এই ফাতেমা তসবিহ প্রত্যেক নামাজের পরে আদায় করা এবং ঘুমানোর আগে আদায় করা। এটা খুবই এফেক্টিভ এবং ফাজাইলপূর্ণ একটি আমল উনি ওনার মেয়েকে দিয়েছিলেন। ওনার মেয়েকে দেওয়া মানে ওনার উম্মতদেরকেও দেওয়া। তো আমরা চেষ্টা করি প্রত্যেক নামাজ শেষে এই আমলগুলো করার জন্য, আসলে বিশেষ করে ফরজ নামাজের পরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদিও এখানে নাই,
ওনার বাসা এখানে। উনি শুয়ে আছেন কুফা নগরী, ইরাকের কুফা নগরীতে ওনার মাজার। মসজিদ আলী বিন আবু তালেব। আবু তালেব ছিল ওনার পিতা, আবু তালেবের ছেলে আলী। আবু তালেব ছিলেন রসুল সাল্লাল্লাহু চাচা, যিনি রসুল সাল্লাল্লাহু সাল্লামকে শৈশবকাল থেকে লালন পালন করে বড় করেছিলেন। 8 বছর বয়স থেকে উনি আবু তালেবের গৃহেই বড় হন। এই সেই আবু তালেব, ওনার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলামের চতুর্থ খলিফা। উনি 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন, কিন্তু ওনার সময়টা খুব একটা ভালো ছিল না। উনি যেই সময় খলিফা হিসাবে নিযুক্ত হন সেই সময় ইসলামে বলা যায় যে মুসলমানের মধ্যে অনেক বিরোধিতা এবং অনেক ধরনের বিদ্রোহ এগুলো সৃষ্টি হয়ে তৈরি হয়ে গিয়েছিল। যখন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তৃতীয় খলিফা ছিলেন, উনি মোটামুটি 13 বছর খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন। অর্থাৎ 35 হিজরি পর্যন্ত উনি খলিফা হিসাবে ছিলেন, কিন্তু 35 হিজরির জিলকদ সম্ভবত মাসে ওনাকে বিদ্রোহীরা এই মদিনাতেই কতল করেন, শহীদ করে দেন, জবাই করে ওনার ঘরেই। বিদ্রোহীরা যখন ওনাকে শহীদ করে দেন ওনার ঘরেই, তখন ইসলামের কে খলিফা হবে এটা নিয়ে খুব পেরেশানিতে ছিল মুসলিম নেতারা। মুসলমানেরা সেই মুহূর্তে একমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ ছিল না ওই অবস্থার হাল ধরা। যদিও উনি নিজে থেকে এই জায়গাটা পছন্দ করতেছিলেন না, ওই মুহূর্তে কেউই দায়িত্ব নিচ্ছিল না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যখন কতল করে দেওয়া হলো ওনার ঘরেই বিদ্রোহীরা, তখন খলিফা হিসাবে কেউ এত বড় দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছিলেন না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, বড় বড় ওই সময় সিনিয়র সাহাবীরাও ছিলেন। কেউ তখন এই খলিফার দায়িত্ব নিতে ছিলেন না। তখন বিদ্রোহীরা, আনসাররা, মুহাজিররা এনারা সবাই এক হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নিযুক্ত করেন। ইসলামে তখন 8টা প্রদেশ ছিল, 7টা প্রদেশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর বাইয়াত হন, খলিফা হিসাবে ওনারা গ্রহণ করেন। একটা প্রদেশ বাদে, সেটা হচ্ছে সিরিয়া। সিরিয়ার গভর্নর তখন ছিলেন আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুয়াবিয়ার আদেশে সিরিয়াবাসীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে মেনে নেননি। তো এখান থেকে শুরু হয় দ্বন্দ্ব মুসলমান এবং মুসলমানের মধ্যে। বলা যায় যে যদি আমরা এটা ভিতরে ঢুকি, যেটা জানতে পারি যে দ্বন্দ্বটা আসলে ক্ষমতা নিয়েই।
দ্বন্দ্বটা ছিল খলিফা নিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা চাননি। বিদ্রোহীরা, মুহাজির আনসাররা সবাই ওনাকে বসাইছেন এবং বললেন যে এই অবস্থা আপনি ছাড়া আর কেউ সামাল দিতে পারবে না। তো উনি অনিচ্ছা সত্ত্বেও ওনাকে দায়িত্ব নিতে হলো ইসলামের দিকে, ইসলামের অবস্থা এই খারাপ অবস্থা থেকে উঠানোর জন্য, ক্ষমতার জন্য নয়। উনি ক্ষমতা বা খলিফা হবেন এর জন্য উনি ওখানে এই জায়গায় উনি আসেন, এরকম কোনো মেন্টালিটি ওনার কাছে ছিল না। কিন্তু খলিফা হওয়ার পরে ওনার মুয়াবিয়ার সাথে হয়ে গেল দ্বন্দ্ব। মুয়াবিয়া এবং সিরিয়ার লোক ওনাকে মানতেছিল না। আসলে মেইন কথা হচ্ছে মুয়াবিয়ার যে অবস্থাটা ওখানে তৈরি করেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেটা আমরা বুঝতেছিলাম বা বুঝতেছি হিস্ট্রি থেকে, যে উনি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বংশের লোক। মুয়াবিয়া, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি প্রাথমিক পর্যায়ে মুসলমান হয়েছিলেন। মক্কা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়, ঠিক তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে এই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হন, খুব প্রাথমিক পর্যায়ে। অর্থাৎ ওই বংশে উমাইয়া বংশ, ওনারা উমাইয়া বংশের উনিই একমাত্র প্রথম মুসলমান এবং প্রাথমিক অবস্থায়, এবং উনি অত্যন্ত ভদ্র, নম্র, দানশীল ছিলেন। বাকি উমাইয়ারা মক্কা বিজয় পর্যন্তই ইসলামের শত্রুই ছিল। যেমন আবু সুফিয়ান, উনি ওই সময় কাফেরদের সর্দার ছিল। উহুদের যুদ্ধ ওনার নেতৃত্বে হয়েছিল, খন্দকের যুদ্ধ ওনার নেতৃত্ব হয়েছিল, ওনারই ছেলে ছিল তখন মুয়াবিয়া। তো যাই হোক, ইসলামের ছায়াতলা ওনারা এসেছিলেন মক্কা বিজয়ের সময়। কিন্তু ওনারা যেহেতু আগে থেকে একটা লিডারশিপ ওনাদের ভিতরে ছিল, মক্কার লিডার ছিল ওনার বাবা, তো সেই হিসাবে লিডারের ছেলে অনেকটা লিডারের জায়গাটা পছন্দনীয় হওয়াটা স্বাভাবিক। তো মুয়াবিয়া বলতে চাচ্ছেন, যেটা ওনার হয়তোবা প্রকাশ করতেছেন না, কিন্তু ভিতরের খবরটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন যে খলিফা হওয়ার একমাত্র যোগ্য হচ্ছে উনি। আলী তো উমাইয়ার বংশের না, ওসমান গনির দূরের সম্পর্ক, আত্মীয়, কিন্তু চাচাতো ভাই হিসেবে মুয়াবিয়া দাবিদার ওই জায়গায় বসা। এইসব বিষয় নিয়ে ওনাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে সিফিনের যুদ্ধ হয়, যে যুদ্ধে প্রায় 70,000 সাহাবি শহীদ হয়, 45,000 সাহাবি শহীদ হয়। মুয়াবিয়ার দলের 25,000 সাহাবি শহীদ হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দলের। এক পর্যায়ে যদিও আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে প্রায় পরাস্ত করেই ফেলেছিলেন মুয়াবিয়ার দলকে, কিন্তু বিশেষ একটা পলিটিক্সের কারণে ওটা অসম্পূর্ণ থেকে যায়, এবং পরবর্তীতে এই অসম্পূর্ণ থেকে ওরা আবার বিভিন্ন প্রকার রাজনীতি, পলিটিক্যাল ইস্যু। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মস্ক। এরপরে বিশেষ বিশেষ লোক, ভালো ভালো লিডার, তাদেরকে বিভিন্ন প্রকার ক্ষমতা বা অর্থ সম্পদ ইত্যাদি বিষয়কে ইয়ে করে উনি একটা টিম, বড় একটা টিম তৈরি করেন ধীরে ধীরে। আর এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন বিদ্রোহীদের, বিশেষ করে রাফিজি, খারেজি সম্প্রদায়, ওরা এখানে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এনাদেরকে দমন করতে উনি ব্যস্ত হয়ে যান। আর ওইদিকে মুয়াবিয়া ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আস্তে 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 প্রথমে উনি মিশর জয় করেন মনে হয় মুয়াবিয়া, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, ওই 5টা বছর ওনার খুব খারাপ অবস্থা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর। এক মুহূর্তর শান্তিতে ঘুমাইতে পারেন নাই। এই যে ইসলামের জন্য উনি এই জায়গা থেকে উনি চলে যান, অর্থাৎ এই বিদ্রোহ দমনের জন্য
আরেকদিকে মুয়াবিয়ার বাহিনীর মানে পলিটিক্স, মুয়াবিয়া বাহিনীর এগুলো বিভিন্ন বিষয়ে উনি খুব মানে বিষণ্ণ এবং হতাশ ছিলেন এবং সবসময় যুদ্ধের ওনাকে থাকতে হয়েছিল এই 5টা বছর। তো ওনার সময়টা ওই সময় খুব ভালো যায় না, অর্থাৎ উনি আগেই ভালো ছিল খলিফা হওয়ার আগেই, কিন্তু ইসলামের ইসলামকে ক্ষতির মুখ থেকে বাঁচানোর জন্য উনি ওই সময় এত বড় একটা গুরু দায়িত্ব নিয়েছিলেন। অতঃপর এই বিদ্রোহীরা ওনাকে 40 হিজরি সম্ভবত এক ধরনের গুপ্ত আক্রমণ, বিদ্রোহীরা ওনাকে গুপ্ত আক্রমণ করে ওনাকে শহীদ করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। 40 হিজরি উনি শহীদ হয়ে যান। 2-3 দিন উনি আহত ছিলেন, মারাত্মক গুরুতর আহত হয়েছিলেন। তারপরে 3 দিন আহত থাকার পরে উনি শহীদ হয়ে যান। উনি তখন কুফায় ছিলেন আর কি। তো এইভাবে ওনার মৃত্যুর পরে ইসলামের খলিফা হন ওই যে যিনি এতদিন চাচ্ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমরা আসলে যেহেতু এখানে উনিও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো সিনিয়র সাহাবী, মোস্ট সিনিয়র সাহাবী, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি তো ওনার বাবা যখন মুসলমান হলো তারপর উনি মুসলমান হন মক্কা বিজয়ের সময়, সাধারণ ক্ষমাপ্রার্থী মুসলমান। এখন সবাই মুসলমান, ইতিহাসটা হচ্ছে এটাই সত্য। এখন এর বিচার আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ হাতের ন্যস্ত, উনি মহাবিচারক, উনি করবেন। আমরা তো আর অত কিছু বলতে পারবো না কে ভালো কে খারাপ, কারণ ওনারা সবাই আমাদের সাহাবী। তবে সিনিয়র সাহাবী, মোস্ট সিনিয়র সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামে ওনার অনেক ত্যাগ তিতিক্ষা, ওনাকে ইসলামের সিংহ বলা হইতো আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, উহুদের যুদ্ধে বীরত্ব, বদরের যুদ্ধে সিংহের মতন লড়াই, ইয়াং বয়সে বদরের যুদ্ধ, অল্প বয়স ছিল ওনার, সেই সময় উনি বড় বড় কাফের বয়স্ক সর্দারদের সাথে, মক্কার সর্দারদের সাথে উনি লড়াই করেন, 1-1 লড়াই, এবং সেই সব লড়াই উনি খুব সহজে তাদেরকে পরাস্ত করে দেন। এত শক্তিশালী, এত তীক্ষ্ণ যোদ্ধা ছিল উনি তলোয়ার চালানোর ক্ষেত্রে। এইভাবে আস্তে আস্তে ইসলাম চলে যায়, অর্থাৎ চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওনার পর থেকেই ওনার ছেলে এক ধরনের রাজতন্ত্র মতন, ওনার ছেলে ইয়াজিদ, উনি মৃত্যুর পরে ইয়াজিদ চলে আসে, ওনার ছেলে, শুরু হয়ে গেল রাজতন্ত্র। ফজর নামাজ পড়ে ভাবলাম হুজুরকে একটু সালাম দেব, কিন্তু যে ট্রাফিক, মানে এত মানুষের ভিড়, তাই দূর থেকেই সালাম এবং দরুদ শেষ করে এদিকে দিয়ে বের হইলাম। বের হওয়ার পরে তো ভাবলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মস্ক, এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর মস্ক। ওনার বাসা এটাই ছিল আর কি, বেশ কাছাকাছি। হ্যাঁ, ওই যে মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, ওই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা এবং মসজিদ ছিল ওটাই। আর এইটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাসা। এনার পিছনেই
আবু বকর রাদিয়াল্লাহু বাসা, তার পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু বাসা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু বাসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা সেম লাইনে, পূর্ব দিক আর পশ্চিম দিক। এটা কত 200 মিটার, 200 মিটার আর 300 মিটার হবে আর কি ডিস্টেন্স। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।